নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের রিসেন্টলি যে ফুড এসআই পরীক্ষা শুরু হয়েছে তার ফার্স্ট শিফট হয়ে গেছে এবং সেটি 6টি শিফটে হতে চলেছে, ঠিক আছে? তো সেই পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন যেগুলো আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি, বিভিন্ন ছাত্রের মুখ থেকে শুনেছি, তো সেই অ্যান্সার প্রশ্নগুলোকে নিয়ে কি কি টাইপের প্রশ্ন এসেছিল, জেনারেল স্টাডিজ মেনলি, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে তোমাদেরকে একটা ধারণা দেব এবং এর রিলেটেড আরো যে অ্যাডেড প্রশ্ন তোমরা পড়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এর রিলেটেড প্রশ্ন আগামী যে শিফটগুলো রয়েছে সেগুলোতে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো চলো, আমরা তো যেহেতু প্রশ্ন পরীক্ষার হলে থেকে কোনো ছাত্রকেই নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাওয়া নিষেধ রয়েছে, তো সে কারণে প্রশ্ন ডিটেলস পুরো প্রশ্নটা পাওয়া সম্ভব হয়নি। তো কিছু প্রশ্ন হয়তো সম্ভাব্য থাকবে, কিছু সঠিক হয়তো অপশন আমি আর দিতে পারবো না, উত্তরের সঠিক অপশন হয়তো দিতে পারবো না। প্রশ্নটা নিয়ে তোমাদের সম্ভাব্য অপশনের অনেক সময় গড়মিল থাকবে, তো সেটা তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নে বলেছিল, প্রথম প্রশ্ন বলতে এখানে সিরিয়াল থাকবে না, আগে পরে থাকবে, যে ক্যাকটাস কোথায় দেখা যায়, এই টাইপের কিছু ছিল, ঠিক আছে? ক্যাকটাস কোথায় দেখা যায়? তো দেখো, ক্যাকটাস মেইনলি আমরা কোথায় পাই? মরুভূমিতে। তো যদি মরুভূমি থেকে থাকে তো মরুভূমি সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে পারাদ্বীপ বন্দর, বন্দর নিয়ে এটা এসেছে। পারাদ্বীপ বন্দর, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত, এই টাইপের প্রশ্ন এসেছে। তো এটা মেইনলি যদি ওড়িশা থাকে তাহলে ওড়িশা, আর যদি ওড়িশারও কোনো ইন্ডিভিজুয়াল জায়গার নাম থাকে তো তখন সেই হিসাবে তোমাদের অ্যান্সার করতে হবে। ওড়িশার যদি কোনো জায়গার নাম থাকে, পারাদ্বীপ বন্দর। তারপরে এরকম এসেছে যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি মানে কোন ফিল্ডের সাথে যুক্ত? তিনি ছিলেন কি রসায়নবিদ, এরকম, ঠিক আছে? তারপরে মেঘনাদ সাহা, মেঘনাদ সাহা কি কোন ফিল্ডের সাথে যুক্ত, এটাও এরকমই এসেছে। মেঘনাদ সাহা কোন ফিল্ডের সাথে যুক্ত? মেঘনাদ সাহা তিনি কোথার সাথে? পদার্থবিদ্যা। তারপরে বলতে পারো পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের যুদ্ধ যদি এসে থাকে তাহলে 1526। আর দেখো, এটা তোমরা জেনে রাখবে যে কার কার মধ্যে হয়েছিল, যদি পরবর্তী কোনো প্রশ্নে আসে তাহলে সেটা হবে কি সিরাজউদ্দৌলা দৌল্লা আর ইস্ট ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? তো পানিপথের যুদ্ধে কত সালে এসেছিল, এই পরীক্ষা এসেছে 1526 সালে। যদি এটা অ্যাডেড ইনফরমেশন তোমরা মনে রাখো, আপকামিং পরীক্ষাতে আসতে পারে। পোলিও রোগ কিসের জন্য হয়? এটা সবাই জানো, এটা সবাই জানে, পোলিও ভাইরাসের জন্য, পোলিও ভাইরাসের জন্য। তারপরে তারপরে এসেছিল এরকম যে বাদুর কিসের মাধ্যমে পথ নির্দেশ করে? কিসের মাধ্যমে পথ নির্দেশ করে? পথ নির্দেশ করে, এটা হয়ে যাবে কি প্রতিধ্বনি। বাদুর কিসের মাধ্যমে? প্রতিধ্বনির মাধ্যমে পথ নির্দেশ করে। সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নিয়ে একটি প্রশ্ন এসেছে। তো সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছে, এই টাইপের প্রশ্ন এসেছে, ঠিক আছে? কোথায় শুরু হয়েছে মানে কোথায় হয়েছে, এটা মিডাট হয়ে যাবে। আর তারপরে দেখো, দার্জিলিং কিসের জন্য বিখ্যাত, এরকম এসেছে। তো দার্জিলিং আমরা কি জন্য জানি? দার্জিলিং চায়ের জন্য জানি, তো চা অপশন থাকলে চা হবে। তারপরে সংবিধানের জনক কাকে বলা হয়, এটাও আমরা জানি। সংবিধানের জনক কাকে বলা হয়? বি আর আম্বেদকরকে, বি আর আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। তারপরে রক্তের গ্রুপ কোনটি? রক্তের যদি গ্রুপ এগুলো থাকে, রক্তের গ্রুপ কি থাকবে? এ বি, বি আর ও, এই চারটি অপশনের মধ্যে যা থাকবে তাই দিতে হবে। তো রক্তের গ্রুপ এগুলোই হয়। তো এই প্রশ্ন যদি আসে এবং যে এই চারটির মধ্যে যে প্রশ্ন অপশনটি থাকবে তো সেটি তোমাদের দিতে হতো। তো দিয়ে দেখো, অন্য গ্রুপগুলো পরবর্তী পরীক্ষায় আসতে পারে। তো মিনামাটা রোগ কি, এই টাইপের প্রশ্ন এসেছে। মিনামাটা রোগ
মিনেমাটা রোড কিসের জন্য হয়, এই টাইপের এসেছে। তো এটা কি পারদের জন্য, পারদে। তারপরে স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি কে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কে হবে? এস রাধাকৃষ্ণন, এস রাধাকৃষ্ণন। তারপরে কর্নিয়া কোথায় পাওয়া যায়? কর্নিয়া আমরা কোথায় জানি? কর্নিয়া চোখে পাওয়া যায়, কর্নিয়া চোখে পাওয়া যায়। তারপরে গাজর ভিটামিন, গাজরে কোন ভিটামিন থাকে? গাজরে আমরা কি জানি? এ ভিটামিন থাকে, ভিটামিন এ। এছাড়াও এসেছে আকবরনামা। আকবরনামা কে লিখেছেন? আমরা কি জানি? আবুল ফজল। তারপরে দি স্টোরি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা একদম কমন। দি স্টোরি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কে লিখেছেন? এটা সবাই জানার কথা। এটা এটা তো ভুল হওয়ারই কথা, অনেক সোজা প্রশ্ন এসেছে। মহাত্মা গান্ধী, ঠিক আছে। তারপরে দেখো চিকিৎসা দিবস কবে পালন করা হয়, এই টাইপের একটা প্রশ্ন এসেছিল বোধহয়। চিকিৎসা দিবস, এটা হয়ে যাবে কি 1 জুলাই। তারপরে জগদীশ বসু কে ছিলেন? বিজ্ঞানী হবে, হ্যাঁ। তারপর একটা প্রশ্ন দেখো, মানব দেহের হাড় কতগুলি থাকে? এটা তো একদমই সবাই পাবে। মানব দেহের হাড়ের সংখ্যা, এটা হয়ে যাবে কত? 206টি। তারপরে রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? রানীগঞ্জে কি আছে? যদি কয়লা লেখা থাকে তাহলে কয়লাই হবে। কয়লা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের অপশন কি আছে তোমরা জানো ভালো, হ্যাঁ। যেহেতু আমরা প্রশ্ন এবং অপশন দিতে পারতাম যদি প্রশ্নটা থাকতো আমাদের হাতে, কিন্তু প্রশ্ন যেহেতু নেই, তার জন্য আমি যেটুকু সম্ভাব্য প্রশ্ন আমরা শুনেছি তো সেই হিসেবেই দিচ্ছি। বিশ্ব পরিবেশ দিবস, এটাও খুব কমন। বিশ্ব পরিবেশ দিবস কবে হয়? এটা 5ই জুন। 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তারপরে দেখো দুধে কি থাকে? দুধ আমরা কি খাই? দুধ তোমরা ক্যালসিয়ামের জন্য খাই, ক্যালসিয়াম থাকে দুধে। এছাড়াও রয়েছে আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি নিয়ে একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে। আইহোল প্রশস্তি কার লেখা আর কি, এরকম এসেছে বোধহয়, দ্বিতীয় পুলকেশী এরকম কিছু এসেছে। তারপরে দিল্লির প্রথম মহিলা শাসককে? এটা খুব কমন, এটা হবে রাজিয়া, দিল্লির প্রথম মহিলা শাসক। হয়ে যাবে কি? রাজিয়া। ফা হিয়েন কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। বঙ্কিমচন্দ্রের লেখা কি? বঙ্কিমচন্দ্র কিসের জন্য? বঙ্কিমচন্দ্র লেখা একটি উপন্যাসের নাম কি? আনন্দ মঠ, ঠিক আছে। লবণের সংকেত কি? সায়েন্স থেকে এসেছে এটা। লবণের সংকেত, সরি, লবণের সংকেত কি হয়ে যাবে? লবণের সংকেত হয়ে যাবে NaCl, ঠিক আছে। বা এটা দেখো এবছর এটা যদি এই ফার্স্ট শিফটে NaCl থাকে, পরবর্তীতে হয়ে যেতে তবে লবণের মধ্যে কি থাকে? লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম ক্লোরাইড। এটা মাথায় রাখবে, যদি পরীক্ষা এসে যায় আসবে। ভিটামিন সি টক জাতীয় পদার্থে থাকে। ভিটামিন সি কোথায় থাকে? টক জাতীয় পদার্থে, টক জাতীয় ফল মূল সবজি এই সবে থাকে। তো সেখানে যদি লেবু থাকে, কমলা লেবু থাকে, সেখানে ভিটামিন সি পাওয়া যায়, এবং পেয়ারাতেও পাওয়া যায়। তো যে অপশন থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে। রাজ্যসভার অধ্যক্ষকে কি বলা হয়? অধ্যক্ষকে, রাজ্যসভার অধ্যক্ষ কে থাকে? উপরাষ্ট্রপতি থাকে। দেখো বর্তমানে আমাদের রাজ্যসভার অধ্যক্ষ কে? জগদীপ ধনকর, তিনি কিন্তু বর্তমান উপরাষ্ট্রপতি। এটা মাথায় রাখবে, তাহলে পরবর্তী যে শিফটে প্রশ্ন এসে যেতে পারে। হয়ে গেল। তারপরে বাল গঙ্গাধর তিলক
কি বলেছিলেন তার একটি অঙ্গীকার বাল গঙ্গাধর তিলক, কি স্বরাজ আমার জন্মগত অধিকার, এই টাইপের কিছু একটা এসেছিল। হ্যাঁ, জন্মগত অধিকার, ঠিক আছে। তারপরে এসেছে সংবিধান গৃহীত হয় কবে? সংবিধান গৃহীত হয় কবে? স্বাধীনতার পরে হয় কবে? 26শে নভেম্বর 1949, ঠিক আছে। আর 26শে জানুয়ারি 1950 এটা লাগু হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু এটা গন্ডগোল হয়। 26শে জানুয়ারি 1950 সেটা কি হয়? কার্যকরী হয়। আর গাছের খাদ্য তৈরি করে কোথায়? এটা তো সালোক সংশ্লেষে যারা পড়েছে তারা সবাই জানে। গাছের খাদ্য কোথায় তৈরি হয়? সরি, গাছের খাদ্য তৈরি হয় কোথায়? তার সবুজ পাতায়। আর যদি এরকম এসে থাকতে পারে কি, এবং এটা আমি ঠিক বলতে পারছি না, গাছের খাদ্য তৈরি হয় কোথায় সবুজ, তার ক্লোরোফিলে তৈরি হতে পারে, বা কি পদ্ধতিতে হচ্ছে সেটাও প্রশ্ন এসে থাকতে পারে। তো এটা আমি শিওর না, ঠিক আছে। সালোক সংশ্লেষ যদি অপশন থাকে তো সালোক সংশ্লেষ। তারপরে জাতীয় কংগ্রেস স্থাপন কবে হয়? কংগ্রেস স্থাপন কবে হয়? এটা কত সালে? 1885 সালে। তবে আলমগীর নামে কে পরিচিত? আলমগীর কার নাম, ডাকনাম ছিল আলমগীর? আলমগীর কে ছিলেন? ঔরঙ্গজেব, ঠিক আছে। শশাঙ্কের রাজধানী কি? শশাঙ্কের রাজধানী কি? গৌড়। বা যদি কর্ণ সুবর্ণ থাকে কর্ণ সুবর্ণ দিতে পারো, যদি অপশন থাকে তাহলে কর্ণ সুবর্ণ বা গৌড়ের মধ্যে যেটা থাকবে সেটাই আনসার করতে হবে। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নেতা, যদি দিব্য অপশন থাকে তাহলে কি দিব্য দিতে হবে, ঠিক আছে। দিব্য অপশন থাকলে কি হতে হবে? দিব্যই দিতে হবে। তো জলের মধ্যে কি কি থাকে, কোন কোন গ্যাস থাকে? আমরা জানি কি H2O হচ্ছে জল, তাহলে মানে কি থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে, হাইড্রোজেন আর অক্সিজেন। এরকম থাকলে এই অপশন দিতে হবে। এছাড়াও এসেছিল, দেখো তোমাদের এটা প্রশ্ন আমরা জানা নেই, ব্রিক্স নিয়েও প্রশ্ন এসেছে, এটা শুনেছি, ব্রিক্স নিয়ে প্রশ্ন এসেছে, আবার গ্লোবাল ওয়ার্মিং নিয়েও প্রশ্ন ছিল। তো এই টাইপের যদি গ্লোবাল ওয়ার্মিং, ব্রিক্স নিয়ে যদি তথ্যপূর্ণ কিছু প্রশ্ন থাকে রয়েছে, তো সেগুলো তোমরা একটু পড়ে যাবে আগামী শিফটের জন্য। তো আশা করি তোমার সব তো প্রশ্ন দিতে পারলাম না, 35 থেকে 40 খানার মধ্যে প্রশ্ন দিয়েছি। প্রশ্নের সম্ভাব্য যেগুলো এসেছে তো সেগুলো দিতে চেষ্টা করেছি। তো পরবর্তী পরীক্ষাগুলোরও এরকমই অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, এক্সাম দাও, আর এই প্রশ্নগুলো থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষা দিতে থাকো ভালোভাবে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।